কাল ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে আমি প্রেম মন্দির যাচ্ছি। তো দেখো ফাইনালি প্রেম মন্দিরে তো আমি এসে পৌঁছে গিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়, কেননা আমরা নিজেরাও জানতাম না যে এই সময় রাধারানীর জন্মদিন। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই সময় দামোদর মাস চলছে, তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। তো ভিড় হলেও এত বড় এলাকা নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত রয়েছে যে এখানে এত ভিড় থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে জায়গাটা মানে কোনোরকম কোনো আমাদের ঠাকুর দেখতে বা মন্দির পুরোটা ঘুরে দেখতে কোনো অসুবিধাই হয়নি। তো তোমরা যারা প্রেম মন্দিরে আসোনি কখনো, তাদের জন্য এই ভিডিওটা আমি পোস্ট করছি। প্রেম মন্দিরের ভিতরটা এতটা সুন্দর ছিল যে বলার কিছু নেই। মানে সে দেখে মনে হচ্ছে আমি স্বর্গরাজ্যে এসেছি আর রাধাকৃষ্ণর প্রেমলীলা দেখতে। তো প্রেম মন্দিরে এসে তো আমার পুরো একদম মানে আমি নিজেই প্রেমে পড়ে গেছিলাম কৃষ্ণের, এরকম একটা ব্যাপার। তো সেই যারা প্রেম মন্দিরের ভিতর দর্শন করনি তাদের জন্য এই ভিডিওটা আমি পোস্ট করছি। তো দেখো এখানে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। তো এখানে যখন আমরা গিয়েছিলাম তখন হচ্ছে যে আরতি হচ্ছিল। তো মানে সকলে দেখতে পায় না সন্ধ্যা আরতিটা, সেটা আমরা দেখেছিলাম। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, আর এখানে ফোন অ্যালাউ করেছিল বলে আমার জন্য একটা খুব সুবিধা হয়েছিল যে আমি ভিডিওটা করতে পেরেছি ভালোভাবে। তো কাজগুলো দেখো, যে মন্দিরের কাজগুলো মানে কি বলবো, মানে সত্যিই খুব সুন্দর। মানে যে চোখে দেখেছে সেই জানে যে সত্যি মন্দিরের কাজগুলো কতটা সুন্দর। এবার দেখো নিচের ঠাকুর আমার দেখা হয়ে গেছে, মানে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো সেখানে দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তো এখানটা আমি আর কিছু বলবো না, তোমরা শুধু ভালো করে দেখো আর উপভোগ করো জায়গাটা কত সুন্দর ছিল। মানে আমি তো পুরো স্পিচলেস, এত সুন্দর একটা জায়গা যে আমাদের প্রেম মন্দির এত সুন্দর, মানে সেটা আমি জানতাম না। এর আগে ইউটিউবে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখার মধ্যে তো একটা আলাদা ব্যাপার অবশ্যই আছে। বৃন্দাবনে অনেক জায়গায় ঘুরলাম, নিধিবন, কুঞ্জবন, আরও অনেক মন্দির, কিন্তু কোনো জায়গাতেই এই বানরের ভয়ে ফোনে ভয় ছিল, ফোন বার করতে পারিনি, তাই ফটোও তুলতে পারিনি। কিন্তু প্রেম মন্দিরে এসে সেই স্বাদটা আমার সত্যিই পূর্ণ হয়েছে। আমি ফোন বের করে ভালোভাবে ফটো তুলেছি। তো এই ইচ্ছেটা ভগবান আমার পূরণ করেছে। তোমরা সকলেই জানো যে আমি একটু ভিডিও করতে ভালোবাসি, তো এই ইচ্ছেটা পূরণ করেছে ভগবান আমার। সবাই ঠিকই বলে বৃন্দাবন তো বৃন্দাবনই হয়, বৃন্দাবনের কোনো বিকল্প আর হয় না, আর হবেও না ভবিষ্যতে। তো সত্যি মানে এই জায়গাটা যদি না আসতাম তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না বা জানতেই পারতাম না যে সত্যি বৃন্দাবন এতটা সুন্দর, মানে কি বলবো, হার্ট টাচিং এরকম একটা হয়। তো সত্যি খুব ভালো লেগেছে। মানে অনেকে বলে যে বয়স হোক তারপর ঘুরবো, তো আমি সকলকে এটাই অ্যাডভাইস দেবো। তো তোমরা সুস্থ থাকতে থাকতে বা অবশ্যই বৃন্দাবনে ঘুরে এসো। কিন্তু এখানে মানে বৃন্দাবন ঘুরতে গেলে অবশ্যই হাঁটতে হবে, আর শরীর সুস্থ থাকলে তবেই তোমরা হাঁটতে পারবে, না হলে একটাও মন্দির ভালোভাবে দর্শন করতে পারবে না। তো এই যে জিনিসগুলো দেখো দেখা যাচ্ছে এখানে গৌর নিতাই যা মানে হেলতে দুলতে নাম করছে, এই যে ব্যাপারগুলো এগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। তো তার জন্য তোমাদেরকে সুস্থও থাকতে হবে। তো আমি সকলকে এটাই অ্যাডভাইস করবো যে সকলের শরীর সুস্থ থাকতে থাকতে তোমরা বৃন্দাবনে ঘুরে আসো আর ভালো করে প্রেম মন্দির ঘুরে দেখো। আর বৃন্দাবনে প্রেম মন্দিরের ভিতরের পোর্শন তো তোমাদের দেখালাম, বাইরের পোর্শন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো নেক্সট ভিডিও। বা